নাম লিখি। প্রথমে কি রাসেল, তারপরে আসাদ, এরপরে রাজু। এর তো তিনজন। এই তিনজনের মধ্যে এতে রাসেলের টাকা আসাদের টাকার 5 ভাগের 3 অংশ, দুইটা জিনিস পেয়ে গেছি আমরা, তাই না? একটা হচ্ছে রাসেলের টাকা আসাদ, তাইলে আসাদ হচ্ছে কত 5x, আর ও হচ্ছে কত 3x, বুঝছে? আচ্ছা, আসাদের টাকা রাজুর টাকার দ্বিগুণ, এই জিনিসটা একটু বোঝাই। মনে রাখবেন, যখন দ্বিগুণ আর 3 গুণ 4 গুণ বলবে, যেটা ছোট ওইটা ভাগ হবে, 3 গুণ বললে 3 দিয়ে ভাগ, দ্বিগুণ হলে কত 2 দিয়ে ভাগ, আর গুণ বললে তো গুণ করবো আমরা। তাইলে আমাকে বলেন তো, আসাদের টাকা রাজুর টাকার দ্বিগুণ, ভালো করে বুঝেন, এই নিয়মটা বারবার আসবে। আসাদের টাকা রাজুর টাকার কি দ্বিগুণ, তাইলে কার টাকা বেশি, কার টাকা আছে বেশি? টাকা কার আছে? আসাদের। আসাদের টাকা রাজুর টাকার দ্বিগুণ, তাইলে টাকা বেশি আছে কার? আসাদের। যার কম আছে, মনে রাখবেন, যার কম, আজকে থেকে আর ভুল করবেন না, যার বেশি আছে তো এখানে তো 2 গুণ আছেই, আর যার কম আছে যে গুণটা লেখা থাকবে না, 2 গুণ থাকলে 2 দিয়ে ভাগ, 3 গুণ থাকলে 3 দিয়ে ভাগ, তাইলে বলতেন রাজু টাকা কত হবে? 5x ডিভাইডেড বাই 2। মনে থাকবে? এই শুনতেন তো, 3x প্লাস 5x প্লাস 5x ডিভাইডেড বাই 2। তাইলে এখানে কত হয়? 315। তাহলে কত হবে? 2, তার মানে 6x প্লাস 10x প্লাস 5x সমান 315। তাহলে কত আসে? 21x ডিভাইডেড বাই 2 সমান 315। অতএব x সমান হবে 315 ইন্টু 2 ডিভাইডেড বাই 21। 21 দিয়ে 315 কাটলে কত আসে? 15। হ্যাঁ 15। তাইলে x সমান হচ্ছে কত? 30। তাহলে রাজু কত টাকা পাবে? রাজু হচ্ছে এই যে এটা 5x, তাহলে 5 ইন্টু 30 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কাটলে কত হবে? 15, 5 15 75। তাহলে কত টাকা?